আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি ব্যাচ 2026 তোমাদের মাঝে আজকে হাজির হয়েছে ত্রিকোণমিতি ক্লাস নিয়ে। পিছনে দেখতেই পাচ্ছ যে আমরা ওয়ান শট একটা ক্লাস নিব, যেই ক্লাসের মাধ্যমে তুমি তোমার ত্রিকোণমিতি সকল সমস্যা সমাধান করতে পারবে। কিন্তু তোমাদের মধ্যে একটা ভয় কাজ করে যে ভাই আমি ত্রিকোণমিতি সমাধান করতে পারবো না, খুবই কঠিন লাগে। এই জন্য তোমাদের সুবিধার জন্য আমি চারটা টাইপ করে নিয়েছি ত্রিকোণমিতিকে, 9.1 এবং 9.2। এই দুইটা অধ্যায়কে টোটাল আমি চারটা ক্রাইটেরিয়ায় ভাগ করেছি। সেই চারটা ক্রাইটেরিয়ার মধ্যেই তোমার সকল ত্রিকোণমিতিক ম্যাথ আমরা সমাধান করব। এখন কথা হচ্ছে ভাই আমি বুঝতে পারি না যে ভাই আমি কিভাবে ধরবো বা কোন জায়গা থেকে শুরু করবো, আমি কোশ্চেন ক্যাচ করতে পারি না। সেই ক্ষেত্রে আমি তোমাদের জন্য টাইপ আকারে ভাগ করেছি। তোমরা এখানে দেখবে যে আমি যে প্রথম যে টাইপটা রেখেছি টাইপ 1 প্রমাণ সংক্রান্ত। এখন টাইপ 1 এর মধ্যে আমি যে কিছু কাজ করছি সেগুলো হচ্ছে তোমাদের বুক পরীক্ষায় যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো বারবার পরীক্ষায় বেশি আসছে সেই ম্যাথগুলো আমি সিলেক্ট করে রেখেছি এখানে। আর যেটা হচ্ছে তুমি কিভাবে সমাধান করবে, এই জন্য দেখো ভাই তোমাদের জন্য আমি একটা এখানে যে কাজ করছি সেটা হচ্ছে যে তোমাদের ফর্মুলা দিয়ে দিচ্ছি যে তোমরা কি কাজ করবা। দেখো লিখে দিচ্ছি যে যদি কি sec cosec tan cot ইত্যাদি এই দুগুলো ত্রিকোণমিতিক অনুপাত থাকে, সেই ক্ষেত্রে ভাই আমরা কি কাজ করব, সেগুলোকে ভেঙে sin অথবা cos বা sin বাই cos, tan থাকলে আমরা কি জানি ভাই sin থিটা বাই cos থিটা, এই আকারে প্রকাশ করতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি যে যদি কি থাকে ভগ্নাংশ আকার থাকলে লসাগু করতে হবে, পরে আমরা সরল করব। এগুলো আমরা সবাই জানি। একটা কথা মাথায় রাখবা যে তোমার ম্যাথ করতেছো মানে তুমি যে কোনো অধ্যায়ে সেই ম্যাথটা হোক না কেন, ভগ্নাংশ আছে মানে তোমাকে কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করে তুমি কি কাজ করতে পারো, সরল করতে পারো। সো আমরা এই কাজগুলো প্রত্যেকটা অধ্যায়ের ম্যাথে আমরা করে ফেলবো, ঠিক আছে? এটা নতুন করে শেখার আর কিছু নাই। তো চলো আমরা দেখবো যে টাইপ 1 এর মধ্যে আমি বেশ কিছু ম্যাথ রেখেছি যেগুলো তোমাদের অতি পরিচিত ম্যাথ, কারণ তোমরা 9 এক বছর 10 দেখতেছো যে এই ম্যাথগুলো তোমরা কখনো না কখনো তোমরা দেখছো, কিন্তু মনোযোগ সহকারে করো না। চলো আজকে আমরা মনোযোগ সহকারে সেই ম্যাথগুলো সমাধান করব এবং সবচেয়ে কিভাবে সহজে সমাধান করা যায়, কি কি ট্রিক্স অবলম্বন করতে পারো, তুমি কেমনে বুঝবা যে আমাকে এই ম্যাথগুলা এইভাবে সমাধান করতে হবে। সো চলো দেখো এক নাম্বার যে আমি ম্যাথটা রেখেছি সেটা হচ্ছে কি sin a ডিভাইডেড বাই cosec a, আর হচ্ছে কি cos a ডিভাইডেড বাই sec a। এটাই করে আমাকে কি প্রমাণ করতে বলছে ভাই, 1 প্রমাণ করতে বলেছে, তাই না? এখন দেখো তুমি কি কাজ করো, ধরো তুমি আমি ধরে নিলাম তুমি কিছু পারো না, আমরা একদম বেসিক থেকে শুরু করব এবং বেসিক থেকে শুরু করব এবং তোমার যেই টাইপের হচ্ছে যেই কনসেপ্ট বা যেটুকু বেসিক দরকার আমি সেই বেসিকটুকু সহ নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা একটা জিনিস একটু দেখে আসি। আমরা জানি যে কিভাবে যে tan থিটা ইকুয়াল আমরা কি জানি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। আবার sin থিটা ইকুয়াল আমরা কি জানি 1/1 ডিভাইডেড বাই cosec থিটা। cos থিটা ইকুয়াল আমরা কি জানি 1 ডিভাইডেড বাই sec থিটা। cot থিটা ইকুয়াল আমরা কি জানি 1 ডিভাইডেড বাই tan থিটা। অথবা cot থিটা ইকুয়াল আমরা কি বলতে পারি যে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা আমরা বলতে পারি। এখন দেখো তোমাকে আমি যেটা বলছি যে এখানে যদি sec cosec tan cot ইত্যাদি থাকে সেগুলোকে আমরা কি করব ভাইয়া, sin cos আকারে প্রকাশ করব। এখন দেখো তোমার এক নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে, আমি যদি এক নাম্বারটা দিয়ে সমাধান করি, একের ক নাম্বারটা, একের ক নাম্বারের মধ্যে কি দেওয়া আছে যে sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sec a। এখন দেখো তুমি এখান থেকে কি বলতে পারো যে ভাইয়া এই যে আমি চাইলে cosec a এর পরিবর্তে দেখো তো আমি এই যে cosec থিটা এর পরিবর্তে আমি কি লিখতে পারি, আমি যদি ভাই আর আর যদি গুণ করি বা এখানে এটাকে বা এখানে যদি এটাকে পাঠাই তাহলে আমি ভাই বলতে পারি কি যে cosec থিটা ইকুয়াল হচ্ছে কি 1 ডিভাইডেড বাই sin থিটা, তাই না? আমরা ইজিলি এটা বলতে পারি। তাহলে আমি এই cosec থিটার পরিবর্তে ভাই কি লিখতে পারি যে sin a, এই cosec এর পরিবর্তে আমি কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই sin a। এখন দেখো
তারপরে এখানে 1 লাগবে না, প্লাস অনুরূপভাবে আমরা cos a কে রেখে দিলাম sec a। এর পরিবর্তে দেখো তাহলে আমি কি বলতে পারি, এই সিমিলার কাজ করে আমরা এটাকে এখানে রেখে কি লিখতে পারি যে sec θ ইকুয়াল 1 ডিভাইডেড বাই cos θ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই cos। এতটুকু বুঝছো আশা করি। এইটুকু না বোঝার কারণ পেছনে যদি এর মধ্যে সমস্যা, তোমরা ভিডিওটা একটু পিছনে গিয়ে আবার দেখা শুরু করবে। ওকে, এখন দেখো তাহলে আমরা যদি একটা কাজ করি কি করতে পারি এখন, এই যে আমি এই যে sin a যে আমার আছে এইটাকে আমি ঘুরায় দিতে পারি উল্টাই, কি ভাই ভগ্নাংশ আছে। 2 নাম্বার কনসেপ্টটা কি ছিল যে ভাই ভগ্নাংশ থাকলে কি করব আমরা, ভগ্নাংশ আকারে থাকলে লসাগু করব, তাই না? তাহলে দেখো এখানে কি ভগ্নাংশ আছে না, এখানে ভগ্নাংশ থাকলে লসাগু করব, কিন্তু দেখো এটাকে আগে উল্টাই দেওয়া যায়, ভগ্নাংশের সাথে কি আছে ভগ্নাংশ আকারে আছে, তাহলে আমরা এটা কি করতে পারি উল্টাই দিতে পারি। সো এই ক্ষেত্রে আমরা উল্টাই দিয়ে এটাকে আমরা কি লিখতে পারি যে sin a sin স্কয়ার a, আর এটা উল্টে গেলে কি উপরে চলে যাবে, তখন কি হয়ে যাবে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a। এটাই হলো আমরা সূত্র কি জানি যে 1। তোমরা অবশ্যই সকলে জানো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। ঠিক আছে, এতটুকুতে আশা করি কারো কোনো সমস্যা নাই। দেখো বাকি সকল ম্যাথগুলো সেম ক্রাইটেরিয়াই। আমরা যদি দেখি ভাই এটাকে আমরা এখানে কি করতে পারি, এই যে কোসেক স্কয়ার এটাকে পরিবর্তন করতে পারি। কোসেক স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, যে কোসেক স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি যে হচ্ছে কি 1 ডিভাইডেড বাই sin স্কয়ার। তখন আবার এই টার্মটা কি হয়ে যাবে ভগ্নাংশ হয়ে যাবে। ভগ্নাংশ থাকলে আমরা উল্টাই দিব, উল্টাই দেওয়ার পর আমরা কি করব সিম্পলি জাস্ট সরল করব। সরল করলে কি আমাদের এই ম্যাথটা সমাধান হয়ে যাবে। এখন তারপরে দেখো তারপরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে কি যে 3 নাম্বার ম্যাথটা দেখো, এই যে এইখানে ভাই কথা হচ্ছে এই ম্যাথটার মধ্যে তো ভাই আপনি যে বলতেছেন আমরা চেঞ্জ করব, ঠিক আছে, কিন্তু দেখো এইখানে তো চেঞ্জ হচ্ছে না, বা এখানেও কি আমাকে কি 1 মাইনাস cos দেওয়া, এখানে কি sin দেওয়া, কিন্তু আমাদের সূত্রে আমাদের ফর্মুলাতে ছিল কি যে ভাই হচ্ছে যদি কি থাকে sin cos থাকে বা cos sec থাকলে cosec থাকলে এগুলো আমরা পরিবর্তন করি, কিন্তু এখানে আমরা কি করতে পারছি না, পরিবর্তন করতে পারছি না। তাহলে তুমি পরিবর্তন করতে পারতেছো না, তাহলে তুমি কি করে দিবা, 2 নম্বর ফর্মুলা কি ছিল তোমার যে লসাগু করবা, তাই না? তাহলে দেখো আমরা যদি 3 নম্বরে যদি সমাধান করতে যাই, 3 নম্বরে যদি সমাধান করতে হলে 3 নম্বরে কি দেওয়া আছে যে sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a। এটি ইকুয়াল কি 2 cosec a প্রমাণ করতে হবে, তাই না? এখন দেখো তাহলে এখানে আমি কোনোটাকে চেঞ্জ করে যদি লিখি তাহলে কি হচ্ছে, আমাদের ফর্মুলা যে 1 ছিল সেটা ব্যতিক্রম হয়ে যাচ্ছে, তাই না? সকল ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে না। এই জন্য আমরা কি করব, ফর্মুলা 2 তে চলে আসব। ফর্মুলা 2 তে আমার কি ছিল যে যদি ভগ্নাংশ থাকে তাহলে আমরা কি করব, লসাগু করব। দেখো এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, সো আমরা এইটার পরিবর্তে কি করতে পারি যে ভগ্নাংশ লিখতে পারি, তাই না? সো ভগ্নাংশ আছে তাহলে আমরা এখন কি করতে পারি, লসাগু করতে পারি। সো এখানে যদি লসাগু করি তাহলে কি চলে আসে 1 মাইনাস cos a আর হচ্ছে কি sin। এখন দেখো এইখানে এই টার্ম আর এই টার্ম সেম চলে যাবে, তাহলে থাকবে কি sin a আর sin a গুণ করলে কি হয়ে যাবে sin স্কয়ার a প্লাস। এখন দেখো এখান থেকে কি sin a যদি চলে যায় বা কাটাকাটি হয় তাহলে থাকে কি এখানে 1 মাইনাস cos a, এখানে 1 মাইনাস cos, সো আমরা লিখতে পারি যে 1 মাইনাস cos a হোল স্কয়ার। এখন দেখো তাহলে আমি এখানে কি কাজ করতে পারি, এখানে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি যে ভাই আপনি এখানে a এটা ধরলাম a, এটা হচ্ছে b, a মাইনাস b হোল স্কয়ার আকারে এটাকে আমরা ভাঙতে পারি, তারপর আমরা বাকি কাজ করতে পারি, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো যে ভাইয়া যে এটা হচ্ছে কি sin স্কয়ার a কে আমরা রেখে দিলাম প্লাস এইটাকে যদি ভাঙি তাহলে আমি কি পাই a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার বাই সূত্রটার জন্য কি ছিল a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা সেটা লিখব, তাহলে আমরা কি লিখতে পারি যে 1 মাইনাস 2 cos a, 1 লেখার কোনো প্রয়োজন নাই,
প্লাস cos স্কয়ার a। আশা করি এতটুকু সবাই বুঝছো তোমরা। আর নিচে কি ছিল 1 মাইনাস cos a ইনটু sin a। এখন দেখো আমরা কি জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, আমরা এটা জানি তাই না? হ্যাঁ, এখন দেখো তাহলে আমি কি কাজ করতে পারি যে এই যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এর পরিবর্তে আমি ভাই কি লিখতে পারি 1 লিখতে পারি তাই না? ওকে, আমরা সেই 1টা লিখব এখন। তাহলে আমি বলতে পারি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস হচ্ছে a1 মাইনাস 2 cos a, আর নিচে হচ্ছে কি 1 মাইনাস cos a ইনটু sin। এখন দেখো এক আর এক আমরা যোগ করতে পারি, তাহলে আমরা লিখতে পারি কি যে 2, তাহলে এখানে 2 চলে আসে, আমরা 2 কমন নিতে পারি 1 মাইনাস cos, আর এখানে কি থাকে 1 মাইনাস cos a ইনটু sin। এখন দেখো তাহলে আমরা যে কাজ করতে পারি এখানে ভাই কি করা যায়, এখানে বলো তো দেখি কি করা যায়। এই যে এই টার্ম এবং এই টার্ম কি করতে পারি আমরা কাটা দিতে পারি। আর তাহলে এখানে থাকে কি, এখানে আমার কি থাকে তাহলে 2 ডিভাইডেড বাই sin a। এখন দেখো মনে মনে কি 2 এর সাথে একটা 1 গুণ আছে না? সো আমরা প্রথমে তো দেখছিলাম যে ভাই 1 ডিভাইডেড বাই sin a এর পরিবর্তে আমরা কি বলতে পারি cosec a বলতে পারি। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি আছে 2 cosec a। এইটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড, আর এটা হলো কি লেফট হ্যান্ড সাইড। বুঝছো সবাই? আশা করি তোমরা সবাই বুঝছো। যদি না বোঝা থাকো সেই ক্ষেত্রে তোমরা ভিডিওটা একটু প্লেব্যাক করে একটু পিছনে চলে আসবে। ঠিক আছে, ওকে। এই ছিল আমাদের টাইপ 1 এর ম্যাথগুলো। এখন দেখো 4 নম্বরে যে ম্যাথটা দেওয়া আছে, 4 নাম্বার ম্যাথে বলছি কি যে cosec a নম্বরে বলছি কি cosec a minus cot a equal 4 divided by 3। তোমাকে নির্ণয় করতে বলছি কি cosec a plus cot a এর মান নির্ণয় করতে বলছে। এই ক্ষেত্রে তোমরা একটা খুবই সহজভাবে সমাধান করতে পারো এই ম্যাথটা। কি কাজ করবা, সিম্পলি তোমরা জানো যে আমরা কি জানি, আমরা জানি যে ভাই হচ্ছে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। আবার আমরা কি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। দেখা তো ভাইয়া তোমরা এখানে মাত্র যে টার্মটা দেখলা সেটা হচ্ছে কি যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল কি 1। তাহলে আমরা যদি লিখি আমরা কি লিখতে পারি যে আমরা জানি, আমরা কি জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। সো দেখো তুমি মনে মনে ধরো যে এটা হচ্ছে তোমার a আর এটা হচ্ছে কি b, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সূত্র কি জানি, সূত্র জানি হচ্ছে কি যে a প্লাস b, তোমার a হচ্ছে কি cosec থিটা প্লাস cot থিটা, আবার হচ্ছে কি cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল হচ্ছে 1। এখন দেখো তোমার যে কাজটা হচ্ছে এইখানে একটা তোমাকে ভ্যালু দেওয়া আছে, সেটা কত cosec থিটা বা cosec a মাইনাস cot a ইকুয়াল কি 4/3। আমি এখানে থিটা ধরে কাউন্ট করছি, তোমরা থিটা অ্যাজ ইউজুয়াল কোশ্চেন থিটা দেওয়া থাকবে, তোমরা সেটা নিয়ে সমাধান করবে। তাহলে দেখো তাহলে আমাকে কি এই অংশের মান দেওয়া আছে না, এই অংশের মান দেওয়া আছে না, এই অংশের মান কত দেওয়া আছে 4/3। তাহলে আমরা পুরো লাইনে কি কাজ করতে পারি, পুরো লাইনে লিখতে পারি যে cosec থিটা প্লাস cot থিটা ইনটু 4/3 ইকুয়াল 1। সিম্পলি জাস্ট এখন দেখো এই যে এই অংশটা এর সাথে কি গুণাকার আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে
ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কিসের মান পেয়ে যাবো এখান থেকে? কোসেক থিটা প্লাস কট থিটা। এবার আমরা কি লিখতে পারি? 1 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 3, তাই না? তাহলে এখান থেকে আমরা সুতরাং বলতে পারি কি যে সুতরাং কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল 3 ডিভাইডেড বাই 4। বুঝতে পারছো? দেখো তোমাকে এটা পরীক্ষায় শুধুমাত্র যে কোসেক থিটা কট থিটা আসবে এরকম না, আমরা দেখবো যে স্টেপ বা সমাধান যদি করি, বই যদি সমাধান করি, সেক্ষেত্রে দেখবা যে এটা হচ্ছে কি তোমার সেক থিটা বা টেন থিটা দিয়েও সিমিলারলি আসে। সো সেক থিটা টেন থিটা আমরা করতে পারবো, সেটা হচ্ছে কি ভাই তখন যদি আমরা এই সূত্র প্রয়োগ করব, তাই না? বুঝছো সবাই এতটুকু আশা করি? ওকে, চলো আমরা এখন তাহলে আমাদের টাইপ 1 এর এই ম্যাথগুলো ছিল আমরা সমাধান করলাম, আমরা এখন চলে যাব টাইপ 2 তে। দেখো টাইপ 2 এর মধ্যে আমি কোন জিনিসটা লিখেছি? টাইপ 2 হচ্ছে কি রুট থাকলে। ভাই রুট থাকলে কেমনে কি করব? খুবই ঝামেলায় পড়ে যাই, বুঝি না যে কোন দিকে আগাবো। এই জন্য দেখো তোমার জন্য আমি একটা কথা লিখে রাখছি এখানে। দেখো এক নাম্বার পয়েন্ট হচ্ছে কি, এক নাম্বার পয়েন্ট আমি কি লিখছি এখানে? দেখো এক নাম্বার পয়েন্ট হচ্ছে কি লবে যা থাকবে তা দ্বারা লব ও হরকে গুণ করব। কি বলছি? যে লবে যা থাকবে তা দ্বারা আমরা কি করব? লব ও হরকে গুণ করব। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কি যে প্রয়োজন হলে কি করব ভাইয়া? সূত্র প্রয়োগ করব। কি করতে হবে? সূত্র প্রয়োগ করতে হবে। এখন দেখো তাহলে এই যে তোমার এখানে যে ম্যাথগুলো দেওয়া আছে, দেখো এই যে 1 2 3 যে ম্যাথগুলো দেওয়া আছে এইগুলো সিমিলার। এখানে লব টাইপের যে এইরকম সাইন সেক দিয়ে থাকবে তা না, তোমার cos থাকতে পারে, tan থাকতে পারে, যা মন চাই তাই থাকতে পারে, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকতে পারে, ঠিক আছে? তাহলে দেখো আমরা যে কাজটা করব কি বলছি যে আমরা একটা যদি সমাধান করে দেখি যে কি হয়। তারপরে দেখো এইখানেও কি আছে? একটা বাই রুট দিয়ে জিনিস আছে, একটা প্রমাণ করতে বলছে কোনো কিছু একটা, এইখানেও রুট দেওয়া আছে, তাই না? সো আমরা কি ট্রিক্স অবলম্বন করলে কোন ম্যাথটাকে আমরা সহজে করতে পারি? তুমি চাইলে একই ওয়েতে সব ম্যাথ করতে পারো, সমস্যা নেই, আমরা সেই ওয়েতে সমাধান করব। এখন দেখো তাহলে আমরা এখান থেকে একটা ম্যাথ সমাধান করে দেখি আগে যে আমরা কিভাবে সমাধান করব বা কি ট্রিক্স অবলম্বন করতে পারি। দেখো এক নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে, এক নাম্বার তোমাকে বলছে কি লেফট হ্যান্ড সাইড, আচ্ছা হোয়াইট কালারটা নেই, দেখো লেফট হ্যান্ড সাইডে তোমাদের কি দেওয়া আছে? রুট ওভার 1 মাইনাস sin a ডিভাইডেড বাই 1 প্লাস sin a। সো আমরা কি বলছিলাম যে ভাই রুট থাকলে লবে যা থাকবে তা দ্বারা উভয় পক্ষে কি করব? গুণ করব। তাহলে দেখো তো ভাই এইখানে আমার লবে আছে কি 1 মাইনাস sin a, লবে আছে কি 1 মাইনাস sin a, তাহলে আমরা লব ও হরকে আমরা কি দ্বারা গুণ করব? 1 মাইনাস sin a দ্বারা গুণ করব। চলো আমরা গুণ করে দেখি যে এখানে কি আসে। তাহলে আমরা লিখতে পারি কি রুট ওভার 1 মাইনাস sin a। দেখো তো একটা জিনিস, দুই জিনিস কি সিমিলার না? চলো ভেঙে আমরা লিখি যে 1 মাইনাস sin a, নিচে কি হচ্ছে 1 প্লাস sin a, 1 মাইনাস sin a, ঠিক আছে? চলো এবার দেখো একটা জিনিস ভাই চিনা চিনা লাগে, তাই না? বড় চিনা চিনা লাগে। এখানে কি চিনা চিনা লাগে? দেখো এই যে আমরা a কে 1 কে ধরলাম, a কে ধরলাম b, a প্লাস b, a মাইনাস b, ভাই সূত্র কি আসে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা জানি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এগুলো আমরা কি জানি? a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? তাহলে দেখো আমরা এখন এই সূত্র প্রয়োগ করতে পারি। এছাড়াও দেখো আমরা আরেকটা কাজ করতে পারি, বলো তো কি কাজ করব? দেখো তো ভাইয়া এই যে এই টার্মটা এবং এই টার্মটা কি সেম না? একদম সিমিলার, হুবহু সেম না? সো আমরা লিখতে পারি কি যে 1 মাইনাস sin a হোল স্কয়ার লিখতে পারি, তাই না? তাহলে চলো আমরা সেই কাজটা এখন করব, ঠিক আছে? ম্যাথ তোমাকে যেদিকে নিয়ে যাবে তুমি সেই দিকেই যাবে, এই জন্য ম্যাথ খুবই করতে ভালো লাগবে। যাদের কাছে মনে হবে যে ভাই ম্যাথ খুবই কঠিন লাগে, তোমরা একটা কাজ করবা, ধরো তুমি যা পারো নিয়ে শুরু করো, তুমি যেটা সবচেয়ে বেশি ভালো পারো সেটা নিয়ে শুরু করবা। শুরু করার মাঝখানে যদি আটকে যাও চেষ্টা করবা। তুমি চেষ্টা করতে করতে যখন দেখবা যে তুমি সেই ম্যাথটা সমাধান করতে পারতেছো না, অ্যাট দ্য এন্ড মোমেন্টে তুমি সেটাকে ছেড়ে দাও, কিন্তু তুমি চেষ্টা করতে থাকো।
তুমি চেষ্টা করলে তোমার ব্রেন শার্প হবে, কিছু কিছু তুমি নিজে কিছু কিছু ট্রিক্স অবলম্বন করতে পারবা যে আচ্ছা এই ম্যাথটা আমি এইখানে এইভাবে করলাম, তাহলে এইটা তো আমার আগের ম্যাথে বা অন্য ম্যাথে এইখানে এটা ইউজ করলে ম্যাথটা খুবই সহজে মিলে যাবে। এই জন্য প্রচুর প্রচুর কি করতে হবে, ম্যাথ সমাধান করতে হবে। তুমি যত ম্যাথ সমাধান করবা তুমি তত শর্টকাট, তুমি তত সহজে, তুমি তত ট্রিক্স অবলম্বন করে ম্যাথগুলো সমাধান করতে পারবা। এই জন্য প্রচুর প্রচুর কি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তাহলে এখন দেখো আমরা লিখতে পারি কি রুট ওভার 1 মাইনাস সাইন a হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার a। এখন দেখো ভাই কি করতে পারি, এই যে 1 মাইনাস সাইন স্কয়ার a এর পরিবর্তে আমি কি লিখতে পারি, cos স্কয়ার a লিখতে পারি। তাহলে আমি লিখি 1 মাইনাস সাইন a হোল স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার a। তোমরা জানো যে 1 এর উপরে স্কয়ার দেওয়া যেই কথা না দেওয়া কি একই কথা, তাই না? সো 1 মাইনাস সাইন স্কয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, cos স্কয়ার a। কই থেকে এই যে দেখো যে এই যে এখানে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 1। তাহলে তুমি এই যে এইটা যদি এই পাশে নিয়ে যাও তাহলে তুমি বলতে পারো কি যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল cos স্কয়ার থিটা। আমরা এই জিনিসটাই এখানে প্রয়োগ করছি, ঠিক আছে? ওকে চলো দেখি আমরা এখানে এখন কি করব। এখন তুমি কি কাজ করতে পারো, তোমার মাথায় কি আসতেছে ভাই, আপনি চাইলে রুটটা এখানে একবার ভেঙে এখানে একবার ভেঙে লিখতে পারেন। কেন? আমরা জানি রুট আর স্কয়ারে কি হয়, ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি কি রুট ওভার 1 মাইনাস sin a হোল স্কয়ার রুট ওভার cos স্কয়ার। এখন দেখো স্কয়ার আর রুট কাটা কি হচ্ছে, এখানে a স্কয়ার এবং এই রুট কাটা যাবে, a স্কয়ার এবং এই রুট কাটা যাবে। তাহলে অ্যাকচুয়ালি আলটিমেট লাইনটা কি আসছে যে 1 মাইনাস sin a ডিভাইডেড বাই cos a, তাই না? এখন দেখো তুমি চাইলে কি কাজ করতে পারো না, যে এই যে এই cos এটাকে তুমি একবার 1 এর সাথে লিখতে পারো, একবার sin এর সাথে লিখতে পারো, তাই না? আমরা 6 7 8 এ পড়ে আসছি যে ভগ্নাংশ থাকলে আমরা কি করতে পারি, এই কাজটা করতে পারি, তাই না? তাহলে চলো আমরা সেই কাজটাই করব। তাহলে আমরা লিখতে পারি কি যে 1 ডিভাইডেড বাই cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a। তাহলে দেখো 1 ডিভাইডেড বাই cos a এর পরিবর্তে আমরা কি করছিলাম sec a, sin a ডিভাইডেড বাই cos a এর পরিবর্তে আমরা কি করছিলাম tan a। দেখো তো তোমাকে প্রমাণে কি করতে বলছে, এইটাই করতে বলছে যে sec a মাইনাস tan a। দেখো তো আমাদের আলটিমেট কি এটাই চলে আসছে না? আমরা কি আমাদের গন্তব্য দেখছিলাম না? আমরা যেই ফর্মুলা জানি আমরা সেই ট্রিক্স অবলম্বন করে আমাদের ম্যাথকে আমরা আগাচ্ছিলাম। তো লাস্ট অ্যাট দিস মোমেন্টে আমরা পেয়ে দেখলাম যে আমাদের ম্যাথটা সমাধান হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সাইড। বুঝতে পারছো? ঠিক আছে, ওকে চলো এবার আমরা দেখো আরেকটা ম্যাথ সমাধান করব, ঠিক আছে? 4 নাম্বার যে ম্যাথটা, তোমাদের এই ম্যাথগুলো খ এবং গ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে যে তোমাদেরকে আমরা একটা পিডিএফ দিয়ে দিব, সেই পিডিএফ থেকে তোমরা ম্যাথগুলো সমাধান করবে এবং সেখানে সাজেশন থাকবে, সৃজনশীল আকারে সাজানো থাকবে। তোমরা সেগুলো প্র্যাকটিস করলে আশা করি আমি পরীক্ষায় তোমাদের সকল কোশ্চেন কমন করবে ত্রিকোণমিতি থেকে। এখন দেখো তাহলে 4 নাম্বার যে ম্যাথটা আছে এটা আমরা বিভিন্নভাবে সমাধান করতে পারি, ঠিক আছে? 4 নাম্বার ম্যাথটা অনেকভাবে সমাধান করা যায়, তবে আমি সবচেয়ে সহজ যে ওয়েটা সেটা দেখাই দিব, ঠিক আছে? দেখো 4 নাম্বার দেওয়া আছে কি আমাদের, দেওয়া আছে হচ্ছে কি cos a প্লাস sin a ইকুয়াল হচ্ছে কি √2। আমাদেরকে প্রমাণ করতে বলছে কি cos, আচ্ছা √2 cos a, এখানে কিন্তু মিসিং হয়েছে, এখানে a লেখা হয়নি, টাইপিং মিস্টেক। আচ্ছা যাই হোক, দেখো তোমাকে প্রমাণ করতে বলছি কি ভাই সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু ভাই জানা হচ্ছে কি সেম ম্যাথ, সবকিছু সেম জিনিস, কিন্তু কথা হচ্ছে কি ভাই এখানে প্লাস আর এখানে মাইনাস দিয়ে আমাদেরকে নির্ণয় করতে বলছে, জাস্ট এতটুকুই ব্যবধান, তাই না? তাই মাঝখানে একটা মাইনাস দিয়ে দেন, রাইট? দিলেই হবে নাকি? তাহলে দেখো আমরা এখানে কি কাজ করতে পারি ভাই, একটা জিনিস চিন্তা ভাবনা করো তো। দেখো
এই যে তোমার এই ম্যাথের মধ্যে √2 টা আছে কার সাথে, তোমাদের যেটা দেওয়া আছে এখানে √2 টা আছে কার সাথে, cos এর সাথে। তোমার প্রমাণে √2 টা লাগবে কার সাথে, √2 লাগবে কার সাথে, sin a এর সাথে। তাহলে দেখো আমার দেওয়া আছে এইটা, কিন্তু আমার এই √টা লাগবে কার সাথে, sin এর সাথে। চলো তাহলে আমরা একটা কাজ করি। কি কাজ করব ভাই, জোর করে একটা কাজ করব, কি উভয় পক্ষে আমরা √2 দ্বারা গুণ করে দিব। কেন ভাই, এই যে ভাই আমি দেখে বুঝছি যে কি, যে sin টা কি লাগবে, √2 লাগবে, তাই না? তাহলে চলো আমরা কি কাজ করব, এখানে একটা √2 দ্বারা যদি গুণ করি, √2 cos a √2 sin a, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, √2 √2 cos a। এখন দেখো ভাই সবকিছু তো ঠিকঠাক আছে, আপনি যা বললেন তাও ঠিক আছে, কিন্তু ভাই আমার তো কথা হচ্ছে যে এইখানে আমার তো কি √2 cos a লাগবে না। এখন আমি কি করব, √2 cos a কে আমাকে ম্যানেজ করতে হবে। দেখো বাবা এখানে √2 cos a এই যে দেওয়া আছে তোমাকে, যেটা এই যে √2 cos a, তুমি এই √2 cos a এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, cos a sin a। √2 cos a এর পরিবর্তে কি লিখতে পারো, cos a sin a। তাহলে তুমি দেখো, তাহলে তুমি এই যে √2 cos a এর পুরো তুমি কি লিখতে পারো, এর পুরো তুমি লিখতে পারো যে cos a sin a। আমরা মানটা বসাই দিই এখানে, বাকি যা আছে আমরা সিমিলারলি লিখে দেব প্লাস √2 sin। এখন দেখো তো, এই বলো √2 আর √2 গুণ করলে কত হয়ে যায়, আমরা কি জানি ভাই, √2 √2 ভাই দুইটা না, তাহলে √2 হোল স্কয়ার দিতে পারি, স্কয়ার রুট কাটলে কি থাকে, শুধু 2 থাকে। তাহলে আমরা বলতে পারি কি যে 2 cos a। ঠিক আছে, আমরা এই জায়গাতে এই কাজটা করছি, আমরা আর কোনো কাজ করি না, সেগুলোকে আমরা কয়েকটা ভিতরে লিখে রাখছি। এখন দেখো তোমার প্রমাণের ক্ষেত্রে √2 sin a কে এক পাশে রাখা লাগবে, আমি বাকি সকল টার্মকে আরেক পাশে। তাহলে একটা কাজ করি আমরা যে কাজটা করব, √2 sin a কে আমরা এই পাশে রেখে এই যে আমাদের টার্মটা আছে এটাকে আমরা কি করব, ইন্টারচেঞ্জ করে আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে আমরা √2 sin a এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বাবা, 2 cos a cos a sin a। বুঝছো সবাই? এখন দেখো, এখন আমরা কি বলতে পারি ভাই, দুইটা cos a থেকে একটা cos আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। তাহলে যদি বাদ দিই তাহলে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি কি, √2 sin a equal cos a sin a। দেখো তো আমাদের প্রমাণে কি ছিল না, সুতরাং অতএব cos a sin a equal √2 sin a। এটা কি করতে বলছে আমাদেরকে, প্রমাণ করতে। তাহলে আমরা কি লিখে দিব, প্রমাণিত। বুঝছো সবাই? তুমি চাইলে এটা অন্য ক্যাটাগরি করতে পারো, ওই যে আমাদের যে টাইপটা ছিল না কি, লব ও হরকে গুণ করব, তুমি কি কাজ করতে পারো, যে এই যে এখানে cos গুলোকে তুমি একপাশে আনতে পারো, cos গুলোকে একপাশে আনলে তুমি কি cos কমন নিও সেই কাজ করতে পারো। তখন কি চলে আসবে, তখন এই যে যেটা আসবে √2 + 1 √2 + 1 না -1 -1 √2 - 1 cos a। এই যে এখন দেখো √2 - 1 আসছে না, তো তুমি কি করবে, উল্টা সংখ্যা দ্বারা গুণ করে দিবা। তাহলে তখন কি a + b উপরে a - b সূত্র করবে। ঠিক আছে, ওকে। আশা করি তোমরা সবাই বুঝছো এটা, সবাই দ্রুত উঠিয়ে নেবে এটা। ওকে চলো আমরা এরপরে আমাদের যে টাইপটা আছে আমরা এরপরে 3 নাম্বার টাইপের যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে মান নির্ণয়। কি দেওয়া আছে, মান নির্ণয় করতে বলছে। মান নির্ণয় কিভাবে কি করব, মানে তো জানি না, এই জন্য আমাদের কি করতে হবে, মানগুলো একটু মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে কিছু না, অ্যাকচুয়ালি যে জিনিসটা করতে হবে প্র্যাকটিস করতে থাকবে, আর অটোমেটিক মাথায় চলে আসছে। তোমার কলম তোমার কথাই বলো ভাই, sin 45 ডিগ্রি মান কত, মনে আসতেছে না, 1/√2, কলম অটোমেটিক লিখে ফেলবে। ঠিক আছে, এই জন্য কি করতে হবে, প্রচুর ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এখন দেখো আমরা মানগুলো আমরা সকলে একটু পড়ে নিব, যেগুলো প্রয়োজন পড়বে এখানে আমি সেগুলো দেখাচ্ছি। দেখো
মান নির্ণয়। এখানে ঝামেলার কিছু নাই, একদম ইজি কনসেপ্ট, একদম সহজ। দেখো এখানে যেটা দেওয়া আছে, এক নম্বরে যে ম্যাথটা দেওয়া আছে, জাস্ট তোমাদেরকে একটু দেখো, দেখালে তোমরা বুঝবা। ওই tan a equal 1/3 দেওয়া আছে, মান নির্ণয় করতে বলছে কার, cosec a minus sec square a cosec square a plus sec square a। ভাই কেমনে কি, তারপরে মান দিয়ে দিলেন tan a, আমাদের করতে বলেন cosec আর sec দিয়ে। দাঁড়াও, তুমি কি এটা জানো না যে tan থিটা ইকুয়াল আমরা কি জানি, লম্ব বাই ভূমি আমরা জানি tan থিটা ইকুয়াল, তাই না? আবার তুমি cosec থিটা ইকুয়াল কি জানো, আর sin থিটা ইকুয়াল জানো কি জানি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাই না? তাহলে এটা কি হবে, অতি ডিভাইডেড বাই লম্ব। তাহলে তুমি একটা কাজ করতে পারো ভাই, তোমাকে tan থিটার মান দেওয়া আছে কত, tan থিটা ইকুয়াল দেওয়া আছে কত 1/3। সো দেখো এইখানে লম্ব কোনটা, এটা হচ্ছে লম্ব, তাই না? আমরা জানি লম্ব কোনটা, যেটার সাথে কি অ্যাঙ্গেলের কোনো কি নাই রিলেশন নেই বা নাই, সেটা হচ্ছে কি আমাদের বা অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা হচ্ছে কি আমাদের লম্ব। তাহলে দেখো লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে কত 3, আমরা অতিভুজ নির্ণয় করতে পারবো ইজিলি। কথা হচ্ছে 9 - 1 দ্যাটস হচ্ছে √8। এখন কি ভাই cosec থিটা নির্ণয় করে ফেলবো, মান বসাই দেব, ম্যাথ শেষ। ঠিক আছে, ওকে চলো আমরা একটু ভিন্ন ক্যারেক্টার দেখে আসি। আচ্ছা 3 5, বলো কোনটা করে দেব, সবগুলো একই সিস্টেম, একই কথা, তুমি যেটাই সমাধান করো না কেন সবগুলো হচ্ছে কি একই। যে এখানে একটু থিংকিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, এটা একটু সংশোধন করে নাও। এখানে মাইনাস হবে, এখানে -3, ঠিক আছে। চল আমরা কোনটা দেখো বলো, আবার দেখো এই যে এখানে একটা দেখো, তোমাকে বলে দিছে a ইকুয়াল কত বলে দিছে 30 ডিগ্রি, আবার এখানে a এর মান 30 ডিগ্রি বসাই দিবা, এখানে a এর মান 30 বসাবা, এখানে a এর মান 30 বসাবা। cos 30 মান জন্য কত √3/2, আমরা √3/2 বসাই ক্যালকুলেশন করে দিব, ডান পক্ষ এবং বাম পক্ষ দুইটা কি হয়ে গেছে, একদম ম্যাচ হয়ে গেছে। ওকে ঠিক আছে, এবার দেখো চলো আমরা 5 নাম্বার একটু সমাধান করে দেখি যে a এবং b এর মান নির্ণয় করা যায় কিনা। ঠিক আছে, দেখো 5 নাম্বার আমাদের দেওয়া আছে কি কি। দেখো 5 নাম্বার তুমি কিভাবে নির্ণয় করবা, 5 নাম্বারটা তোকে দুইটা ক্লু দিয়ে দিছে ওরা, কি কি, যে cos a - b = 1, 2 sin a + b = √3। আমাদেরকে a এবং b এর মান নির্ণয় করতে বলছে, যেখানে a এবং b হচ্ছে কি সূক্ষ্মকোণ। আমরা সূক্ষ্মকোণ কি জানি, যে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে কি কোণ বলা হয়, সূক্ষ্মকোণ বলা হয়, এবং 90 এর চেয়ে বড় কোণকে কি বলা হয়, স্থূলকোণ বলা হয়, তাই না? তো চলো আমরা দেখি কি করা যায়। দেখো আমাদের 5 নাম্বারের ক্ষেত্রে আমরা যদি দেখি কি দেওয়া আছে, যে cos a - b ইকুয়াল হচ্ছে 1। দেখো আমাদের টার্গেটটা হচ্ছে কি ভাই, a এবং b এর মান নির্ণয় করা, এটা তো আমাদের মেইন টার্গেট, তাই না? তুমি একটা জিনিস দেখো তো, আমরা জানি যে এই যে এখানে যে cos, এই cos বেচারে আমাদের কি করতেছে, ঝামেলা করতেছে ভাই। cos না থাকলে আমরা a - b ইকুয়াল কত বলতে পারতাম, 1 বলতে পারতাম ইজিলি। তাহলে তুমি যে কাজটা করতে পারো সেটা কি, যে ভাই আমি 1 এর পরিবর্তে কিছু একটা লিখতে পারি। 1 এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, cos 0 ডিগ্রি মান কত 1, তাই না? এবং cos 90 ডিগ্রি মান কত 0। তাহলে আমরা এইখানে লিখতে পারি যে cos a - b ইকুয়াল cos 0। এখন যদি দেখো ওর কথা যদি cos যদি কি হয় একদম চলে যায়, তাহলে a - b ইকুয়াল আমরা কি বলতে পারি, 0 বলতে পারি। ধরো এটা দিলাম 1 নম্বর সমীকরণ, ঠিক আছে, এটাকে আমি কি করলাম 1 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো, আচ্ছা সুতরাং দিয়ে দিবে। এরপর দেখো আবার অনুরূপভাবে আমাদের কি দেওয়া আছে, যে sin a + b ইকুয়াল কি দেওয়া আছে, রুট, আচ্ছা এখানে 2 sin দেওয়া আছে, তাই না? আচ্ছা √2 না √3 দেওয়া আছে।
ওকে, তাহলে দেখো আমরা লিখতে পারি কি যে sin a plus b equal √3/2 মানগুলো আমরা একপাশে দিয়ে দিলাম। এখন তুমিও জানো, এটা সবাই জানে, তাই না? এটা প্রচলিত হচ্ছে কি, তুমিও জানো আমিও জানি যে sin √3/2 কত ডিগ্রি মান, কত ডিগ্রি মান বলো? sin a plus b কে আমরা লিখলাম, তাই sin 60 মান জানো কত? √3/2। সো sin 60। এখন দেখো sin sin গুলো বাদ দেই, তাহলে আমরা বলতে পারি যে a plus b ইকুয়াল কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে সুতরাং a plus b ইকুয়াল 60 ডিগ্রি। 2 নম্বর ধরো। এখন দেখো ভাই, আমার এখানে 1 নম্বরে যে সমীকরণটা আসছে, দেখ সেখানে কি আছে? a b, আর এখানে কি আছে? a plus b। দেখো তো আমরা একটু যদি যোগ বিয়োগ করি তাহলে কি আমাদের b b চলে যায় যোগ করলে? সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি 1 এবং 2 কি করব? যোগ করব। দেখো তো 1 নম্বরে কি দেওয়া আছে? a b equal 0 এবং a plus b equal কি দেওয়া আছে? 60 ডিগ্রি। যোগ করি, মাইনাস b প্লাস b কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। দেখো এই যে মাইনাস b প্লাস b থাকে কি 2a equal 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা a ইকুয়াল কত বলতে পারি? 30 ডিগ্রি আমরা ইজিলি বলতে পারি। বুঝছো তো দেখো? ওকে, তাহলে দেখো তুমি a এর মান জেনে গেছো। এখন তুমি কি a এর মান যে কোনো একটা বসাই দিলে কার মান পেয়ে যাবা? বলো তো দেখি। a এর মান যদি আমরা 2 নঙ্গে বসাই তাহলে আমরা b এর মান পাবো না, a এর মানটাকে এখানে যদি রিপ্লেস করে দেই তাহলে কার মান পেয়ে যাব? b এর মান পেয়ে যাব। আমরা লিখব যে a এর মান 2 নং এ বসাই। তাহলে যখন a 2 নং এ বসাই তাহলে কি হবে? 30 plus b equal 60। তাহলে বলো তো সুতরাং আমরা b ইকুয়াল কত বলতে পারি? 30 ডিগ্রি বলতে পারি। কথা বুঝছো? এই বলো বুঝছো কিনা? তাহলে আমাদের a হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। b হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে এই ছিল আমাদের টাইপ 3 এর ম্যাথ। টাইপ 3 এর মধ্যে এইগুলো। আর তোমরা বাসায় কিছু কিছু ম্যাথ আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে 9.1 এর উদাহরণ 11 মাস্ট বি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটা আমি যদি এখানে লিখি নাই, আমার হচ্ছে ওই পিডিএফ এ দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে সমাধান করবে। পিডিএফ আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। চলো এবার আমরা টাইপ 4 এ চলে যাই। টাইপ 4 এ কি আছে? কোণের মান নির্ণয়। তোমার আমার বন্ধুকের গুলি মিস হতে পারে, কিন্তু ত্রিকোণমিতি থেকে এই ম্যাথ মিস হবে না তোমার পরীক্ষায়। তোমার বোর্ড পরীক্ষা বলো, টি টেস্ট পরীক্ষা বলো, টেস্ট পরীক্ষা বলো, বন্ধুকের গুলি মিস হতে পারে, কিন্তু এই যে কোণের মান নির্ণয়, কি ভাই? কোণের মান নির্ণয়, এই ম্যাথ মিস হবে না, বন্ধুকের গুলি কিন্তু মিস হতে পারে। ঠিক আছে? সো বি কেয়ারফুল, এখনো সময় আছে, মনোযোগী হও। ঠিক আছে? দেখো এখানে কোণের মান নির্ণয়ে তোমাদের যে আমি ট্রিক্সটা অবলম্বন করতে বলবো, যে এখানে লিখে দিয়েছিল তো আমি যে কি সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতকে একই রকমের প্রকাশ করব। তার মানে দেখো যে জিনিসটা হচ্ছে কি ভাইয়া, এখানে কি আছে? cos স্কয়ার থিটা, এখানে কি আছে? sin স্কয়ার থিটা এখানে হবে। আচ্ছা দেখো এখানে কি sin থিটা, এখানে কি cos থিটা, এখানে কি আছে? 2 sin স্কয়ার থিটা, এখানে কি 3 cos থিটা, 2 sin স্কয়ার থিটা 3 cos থিটা। দেখো tan স্কয়ার থিটা tan থিটা। এখন দেখো তো এই যে 4 নাম্বার 3 নাম্বার বা এখান থেকে যেদিন বলো না কেন সবগুলো একই ক্রাইটেরিয়া। তুমি দেখো 4 নাম্বার ম্যাথে যেটা দেওয়া আছে সেখানে আমাকে কি বলছে যে 2 sin স্কয়ার থিটা 3 cos থিটা, দুইটা কি ভিন্ন ভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত না? সো আমাদের এক নাম্বার কথা হচ্ছে কি যে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতকে একই রকম, হয় সবগুলোকে আমি sin এ কনভার্ট করব, হয় সবগুলোকে tan এ, হয় সবগুলোকে cos এ, হয় সবগুলোকে sec, যেটা থাকুক না কেন সেটাই। এখন দেখো তাহলে আমার এইখানে আমি যদি 4 নাম্বারটাকে যদি কথা বলি,
দেখো তো 4 নম্বরে আমাদের কি দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন দেখো তাহলে ভাই এখানে কি করব দেখো তো 2 নম্বর কথাটা আমি কি লিখছি যেটাকে পরিবর্তন করা যায় না সেই ত্রিকোণমিতিক অনুপাতকে ধরে বাকিগুলোকে বানাবো এক একে রূপান্তর করব। এখন দেখো তুমি চাইলে কি ভাই এই cos থেকে sin এ বানাতে পারবা তো sin এ কনভার্ট করতে পারবা না কেন ভাই আমরা জানি কি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 তাহলে তুমি sin স্কয়ার থিটা পুরোটা কি লিখতে পারবা 1 মাইনাস cos স্কয়ার থিটা তুমি লিখতে পারবা কিন্তু cos থিটা পুরোটা তুমি কিছু লিখতে পারবা অবশ্যই না। তাহলে আমরা কাকে পরিবর্তন করব sin স্কয়ারকে পরিবর্তন করে cos এ কনভার্ট করব। কিন্তু আরেকটা যেটা কথা মাথায় রাখতে পারো যে যার উপর স্কয়ার নাই তার মত বানাবে কি বলছে যে ত্রিকোণমিতিক অনুপাত যার উপরে কি নাই স্কয়ার নাই তার মত আমরা সকল চেহারা বানাবো। তাহলে স্কয়ার নাই তার উপরে cos আবার তাহলে এখন দেখো ভাই এই ম্যাথের মধ্যে কি করব এখন তো বলতে পারো যে ভাই এখানে তো দুইটা স্কয়ার তোমার যেটা মন চাই তুমি cos স্কয়ারকে sin স্কয়ার আনতে পারো sin স্কয়ারকে কি করতে পারো তুমি cos স্কয়ার আনতে পারো কোনো সমস্যা নাই। এখন দেখো তাহলে আমি এখানে লিখতে পারি কি 2 1 minus cos square theta plus 3 cos theta minus 3 equals 0। আবার কি করতে পারো 2 গুণ করতে পারো এখন কি ক্যালকুলেশন করতে পারো 2 আর 3 সো যোগ বিয়োগ করলে কত লেখা যায় -1 লিখতে পারি। এখন দেখো বাই স্কয়ারের সামনে মাইনাস একটু গা চুলকায় তাই না অ্যালার্জির মতো তাহলে আমরা কি করব ভাই ওই সাইডে মাইনাস দ্বারা গুণ করে দিব তাহলে আমরা লিখতে পারি কি যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল ঠিক আছে। এখন দেখো ওই যে আমরা যে ডাইরেক্ট পয়েন্ট করছিলাম মনে আছে দেখি ভগ্নাংশ থাকলে লসাগু করব এবং বলছিলাম প্রয়োজন হলে সূত্র প্রয়োগ করব অথবা দেখো এখানে কি করতে পারি আমরা সূত্র প্রয়োগ করে মিডল টার্ম করতে পারি তাই না এখানে কি করা যায় আমরা মিডল টার্ম করতে পারি তাহলে আমরা লিখতে পারি কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা আশা করি কোনো সময় মিডল টার্ম পাবো ঠিক আছে 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস এখন এখানে কি করা যায় ভাই 2 cos থিটা কমন নেওয়া যায় তো থাকে কি cos থিটা -1 আর এখানে কি করা যায় ভাই -1 কমন নেওয়া যায় cos থিটা -1 তো আমরা লিখতে পারি কি 2 cos থিটা -1 cos থিটা এখন দেখো তাহলে আমরা বলতে পারি কি যেখানে বলতে পারি যে 2 cos থিটা -1 0 অথবা cos থিটা -1 0। এখন দেখো তাহলে এখানে কি আসে আমরা যদি একটা কাজ করি যে cos থিটাকে এই পাশে রাখলাম 1/2 লিখলাম এই 1 টাকে আমরা এই পাশে নিয়ে গেছি এবং 2 দ্বারা ভাগ করে দিয়েছি। এখন বলো তো cos কত ডিগ্রি মান হাফ cos 60 ডিগ্রি মান হাফ তো থিটা ইকুয়াল কত বলতে পারি 60 ডিগ্রি বলতে পারি। দেখো এখানে cos থিটা ইকুয়াল 1 মানে cos কত ডিগ্রি মান 1 cos 0 মান থিটা ইকুয়াল কত 0 ডিগ্রি। এখন দেখো তোমার প্রশ্নে বলছে কি যে সূক্ষ্মকোণ ভাই সূক্ষ্মকোণ কি 0 এর চেয়ে বড় হতে হবে কিন্তু 90 এর চেয়ে ছোট 0 কিন্তু সূক্ষ্মকোণ না। তাহলে দেখো তাহলে আমাদের কি এই অ্যানসার কি গ্রহণযোগ্য হবে এই অ্যানসার গ্রহণযোগ্য হবে না সেটা কি নয় গ্রহণীয় নয় লিখে দিতে হবে। তাহলে আমাদের অ্যাকচুয়াল থিটা ইকুয়াল কত ডিগ্রি হবে 60 ডিগ্রি বুঝছো সবাই
এই ছিল আমাদের 4টা টাইপের ম্যাথ। তুমি এই 4 টাইপের সকল ম্যাথ সমাধান করতে পারলে তোমার আশা করি বোর্ড কোশ্চেনে কোনো ম্যাথের সমস্যা হবে না। এর বাইরে ম্যাথ খুবই কম আসে, তোমাদের এসএসসি যতটুকু বেসিক অনুযায়ী প্রয়োজন এই সবগুলো ম্যাথ এই কনসেপ্টের মধ্যেই বা এই ট্রিক্স অবলম্বন করে তুমি সমাধান করতে পারবে। এবং তোমাদের আর কোন কোন চ্যাপ্টারে এই টাইপ ভিত্তিক ক্লাস লাগবে বা কোন চ্যাপ্টারগুলো খুবই জটিল লাগে সেগুলো আমাদেরকে জানিয়ে দিবে কমেন্টে। আমরা পরবর্তীতে সেই ক্লাসগুলো নিয়ে হাজির হব তোমাদের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।